কিভাবে আমি আমার রান্নাঘরটা সবসময় এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি এই যে সুন্দর সুন্দর ভিডিও করি বা সুন্দর সুন্দর যে পিকচারগুলো ওঠাই, এগুলোর পিছনের গল্পগুলো তো কেউ দেখেন না। এই কাজগুলোর প্রতিদিন করা হলেও আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো ভাবলাম আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে আমি আমার রান্নাঘরটা সবসময় এতটা ক্লিন করে রাখি। হয়তো প্রতিদিন ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা হয় না, তো আজকে যেহেতু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করছিলাম তাই কিন্তু শেয়ার করলাম। তো দুই একদিন পর পর আমি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি, আর এমনি সময় নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলি বা পরিষ্কার করে ফেলি। প্রতিদিন রান্নার পরে তো পরিষ্কার করতেই হয়। যখন আমি অনেক বেশি ব্যস্ত থাকি কিংবা হয়তো অসুস্থ থাকি তখন হয়তো বা 6 দিন 7 দিন বা অর্থাৎ এক সপ্তাহ পর পর পরিষ্কার করি, নয়তো কিন্তু দেখা যায় এই ডিটারজেন্ট দিয়ে 2 দিন 4 দিন পর পরই আমি পরিষ্কার করে নেই। এতে করে দেখা যাচ্ছে রান্নাঘরটা যতটা সুন্দর ক্লিন দেখা যায় ততটা কিন্তু রান্না করতেও ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার বরাবরই খুব ভালো লাগে। আমি যেহেতু একটু টিপটপ মানুষ, অর্থাৎ কেমন জানি সুতসুতে স্বভাবের, একটু ময়লা দেখলে আমার একটুও ভালো লাগে না। আর সেটা যদি রান্নাঘরে হয় তাহলে আর কেমন লাগে বলুন। আমি সবসময় চেষ্টা করি রান্নাঘরটাকে, শুধু রান্নাঘর না পুরো বাসাটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আমি যখন এই বাসায় আসি রান্নাঘরটা কিছুটা পরিষ্কার ছিল, অর্থাৎ টাইলস গুলো পরিষ্কার ছিল, কিন্তু এই রান্নাঘরে যে জানালা থেকে শুরু করে বা উপরে যে আর কি তাকগুলো করা আছে এগুলো এতটা নোংরা ছিল যেটা বলার বাহিরে। তো যাই হোক, আমি কিন্তু 2 দিন 3 দিনে এগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আর এতটাই ওই টাইমে ব্যস্ত ছিলাম যে সেগুলো ভিডিও করার মতন আর কি সময় ছিল না। এই তো চুলাটা কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু চারপাশটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। ডিব্বাগুলো যেহেতু কয়েকদিন আগেই আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে যেহেতু র্যাকে সাজিয়েছি, নতুন সেটআপ দিয়েছিলাম তখন আর কি সবকিছু ধুয়ে নিয়েছিলাম, তাই এখন আর সবকিছু মুছলাম না, শুধু নিচের টাইলস গুলো পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরে যেহেতু খুব বেশি পরিমাণে তেল চিটা পড়ে তাই কিন্তু ডিব্বাগুলো 2 দিন 4 দিন পর পরই পরিষ্কার করতে হয়, নয়তো কিন্তু ধরতেও বিরক্ত লাগে। যাই হোক, আমি এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে যেই কাপ রাখার যে ট্রেটা এখানের থেকে উঠিয়ে নিয়েছিলাম তখন এই ট্রেটা আবার রেখে কাপগুলো রেখে দিলাম। এরপরে আমি এই দিকটা পরিষ্কার করে নিব। তো প্রথমে সবকিছু সরিয়ে নিচ্ছি। এখানকার ডিব্বাগুলো গতকালই আমি তেল চিটা পরিষ্কার করেছি, তাই আর আজকে ধরলাম না, শুধু নিচটা পরিষ্কার করে নিচ্ছি। বাসার কোথাও যদি একটুখানি ময়লা দেখি তো আমার তো মনে হয় এটা কখন পরিষ্কার করব। জানেন, যখন আমি অসুস্থ থাকি তখন তো এগুলো পরিষ্কার করতে পারি না। তো যতক্ষণ অসুস্থ থাকি তারপরে একটু সুস্থ হলেই আমি চেষ্টা করি সবকিছু আবার পরিষ্কার করে নেওয়ার জন্য। তো এটা নিয়ে কিন্তু অনেক বকাও শুনি আমি, যে সুস্থ না হতেই আমি সবকিছু এগুলো কাজ করতে শুরু করলাম। আমি এমনও সময় গিয়েছি রান্না করা বাদ দিয়ে আগে এগুলো পরিষ্কার করেছি, তারপরে রান্নার কাজে হাত দিয়েছি। যে যত কিছুই বলুক না কেন, আমার মনে হয় পরিষ্কার না থাকলে আমার একদমই ভালো লাগে না। যদি একবেলা না খেতে দেন তাও আমি সহ্য করতে পারবো, কিন্তু যদি রান্নাঘর বা বাসা অপরিষ্কার থাকে তাহলে কিন্তু আমার একদম ভালো লাগে না। আর এই কারণেই না আমার বাসা রেখে অন্য কোথাও যেতেও ভালো লাগে না। আমার মনে হয় যে না খেয়ে থাকলেও আমার বাসাতেই শান্তি, কারণ যেখানে যাব সেই বাসাটা তো আমার মনের মতন করে সাজানো থাকবে না, আর যেখানে আমার মন মতন করে কোনো কিছু হবে না সেখানে থাকতেও আমার ভালো লাগবে না। যাই হোক, আমার ইচ্ছা বা আমার সবকিছু বলতে বলতে কিন্তু রান্নাঘরটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। এখানে কি দেখাচ্ছিলাম জানেন, এই যে এই তাকটার এখানে কিন্তু স্টিকার দেওয়া ছিল, তো স্টিকারের আঠাটা একদমই বাজে ছিল। দারাজের জিনিস আমি সবসময় নিয়ে থাকি, দারাজের প্রোডাক্ট আমার সবসময় খুবই ভালো লাগে, কিন্তু এই প্রথম কোনো একটা জিনিস এসেছে আমার কাছে যেটা আর কি বলবো না খারাপ, ভালো ছিল, কিন্তু এই স্টিকারের যে আঠাটা ছিল সেটা ভালো ছিল না। তো যাই হোক, আঠা না থাকুক সমস্যা নেই, আমি এটাকে অন্যভাবে ব্যবহার করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে।